নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে দেখুন আমি এক ধরনের শাক নিয়েছি। জানি না এই শাকটা আপনারা কতজন চেনেন বা কতজন এই শাকটা খেয়েছেন। তো এই শাকটার নাম হচ্ছে কাকবেথুয়া শাক। অনেকে এটাকে কাকবেতো শাকও বলে। তো আজকে আমি এই শাকটা নিয়েছি, এটাই রান্না করব। তো প্রথমে আমি শাকটাকে বেছে নেব। তো শাকটাকে আমি প্রথমে এইভাবে গোটা গোটা রাখবো না। প্রথমে এই শাক পাতাগুলো নিয়ে নেব, এইভাবে এগুলোকে কেটে কেটে নেব। আর ডগটা একটু কচি আছে, ডগটাকে কেটে নেব, ডাঁটিটা ফেলে দেব। ডাঁটিটা মোটা মোটা, ডাঁটিটা ফেলে দেব। তো এইভাবেই আমি পুরো শাকটাকে বেছে নেব। তো বন্ধুরা, এই শাকটা খেতে সত্যিই দারুণ লাগে। এই শাকগুলো একবার খেয়ে দেখবেন, যদি বাজারে পেয়ে যান অবশ্যই নিয়ে আসবেন আর একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে শাকগুলো খেতে। তো দেখুন আমি পুরো শাকটাকেই কেটে নিয়েছি, ভালো করে বেছে নিয়েছি পরিষ্কার করে। দেখুন কত ডাঁটি বেরিয়েছে দেখুন। এবার আমি শাকটাকে কেটে নেব। আমি খুব ঘনও করব না, আবার খুব বড় বড়ও রাখবো না, বেশ মিডিয়াম সাইজ করে শাকগুলোকে কেটে নেব। এই দেখুন আমি ঠিক এইভাবে শাকগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই শাকগুলো আলুর জমিতে হয়। তো আমরা গ্রাম বাংলায় এই শাকগুলো বাড়িতে বসেই পাই, কারণ অনেকে বিক্রি করতে আসে। তো আপনারা বাজারেও পেয়ে যাবেন, কাকবেথুয়া বা কাকবেতো শাক বললেই বাজারে দিয়ে দেবে। আর শাকটা নিয়ে এসে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো আমি এই শাকটাকে যেভাবে রান্না করছি এভাবেও করতে পারেন, আবার আপনারা রসুন ফোড়ন দিয়েও করতে পারেন, তাতেও দারুণ লাগবে। যেভাবেই করুন না কেন খেতে দারুণ লাগে। তো আমি পুরো শাকটাকেই কেটে নিয়েছি। এইবার এখানে আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ সাদা তিল। 2 চামচ সাদা তিল নিলাম, 1 চামচ পোস্ত দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিলাম। এবার এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। তো আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। আর যদি ভাবেন যে একটু যারা ঝাল পছন্দ করেন, তারা যদি মনে করেন একটু ঝাল ঝাল খাবো, তাহলে সেই রকম বুঝে ঝালটা দেবেন। আর যারা একদমই ঝাল খান না, তারা লঙ্কাটা দেবেন না, লঙ্কা ছাড়াই রান্না করবেন। তবে এই শাকটা একটু সামান্য মুখে ঝাল ঝাল লাগবে, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগবে। তো আমি তিল আর পোস্তটা বেটে নেব, এটা দিয়ে আজকে আমি রান্নাটা করব। আমি নিরামিষভাবেই করব রান্নাটা। তো এই শাকটা বন্ধুরা আমাদের বাড়িতে সকলেই খেতে খুব ভালোবাসে। শাকটা বাজারে পেলেই বা বাড়িতে বিক্রি করতে আসলেই আমরা তো নিয়ে নিই, ফেরাই না, এতটাই ভালো লাগে খেতে। আর এই শাকটা যেদিন রান্না হয়, সেদিন এই শাকটা দিয়েই আমাদের অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যায়, এতটাই খেতে ভালো লাগে। তবে হ্যাঁ, এই শাকটাকে কিন্তু ঝোল ঝোল রাখলে হবে না, একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে রান্না করতে হবে। আর নুন মিষ্টি ঝাল সব কিছু সমপরিমাণে দিতে হবে। তো দেখুন আমার তিল আর পোস্তটা বাটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। তিল আর পোস্তটা বাটা হয়ে গেছে, এইবার আমি রান্নার দিকে চলে যাব। তো শাকটাকে দেখুন আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করবেন, খেতে খুব ভালো লাগবে।
তো সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, অবশ্যই 5 ফোড়ন দেবেন, আর একটা শুকনো লঙ্কা। আর যদি রসুন ফোড়ন দিয়ে করেন তাহলে রসুন ফোড়ন দেবেন। তো শাকটা এবার দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি শাকটাকে দিয়ে দিলাম। তো আমার শাকটা অনেকটাই হয়েছে। দেখুন শাকটা আমার অনেকটাই হয়েছে, কিন্তু এই শাকটা এতটা থাকবে না, এটা আস্তে আস্তে সিদ্ধ হতে হতে কমে যাবে শাকটা। কিন্তু বন্ধুরা শাকটা দেওয়ার পরই কিন্তু যেন নুনটা দেবেন না, কারণ প্রথমে শাকটা দেওয়ার পর মনে হচ্ছে অনেকটা শাক, সেই অবস্থায় নুনটা দিলে কিন্তু খাবার সময় নুনটা বেশি হয়ে যাবে। এইভাবে প্রথমে শাকটাকে নাড়াচাড়া করে একদম কমিয়ে নেবেন। শাকটা যখন অল্প হয়ে দাঁড়াবে তখন নুনটা দিতে হবে, তাহলে নুনের পরিমাণটা ঠিকঠাক হবে। তো দেখুন আমি নাড়াচাড়া করতে করতে শাকটাকে কমিয়ে নিচ্ছি। দেখুন কতটা শাকটা কমে গেল, এক কড়াই শাক ছিল, শাকটা কমে কতটা হয়ে গেল দেখুন। আরও একটু কমে যাওয়ার পরে আমি লবণটা দেব। দেখুন শাকটা কতটা কমে গেছে, এইবার আমি নুনটা দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম মিষ্টি, আর বেশি কিছু লাগবে না। দেখুন কতটা শাক থেকে জল বেরিয়েছে, দেখুন এই জলটা কিন্তু ফেলবো না, আর এর মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা কোনো জলও দেব না, এইটার মধ্যেই আমার শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আর একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব, হাফ সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন শাকটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব তিল আর পোস্ত বাটাটা। তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিয়ে আর একবার ঢাকা দিয়ে পুরো জলটাকে মেরে নেব। তো আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা একদম জলটা মরে গেছে। এইবার এটাকে আমি নাড়াচাড়া করতে করতে ভালো করে শুকনো শুকনো করে এটাকে ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে জলটা যেটুকু আছে সেটাও মরে যাবে। এই দেখুন একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি, ঠিক এই রকমই শুকনো শুকনো করে এটাকে ভাজতে হবে। তো আমার শাকটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এই দেখুন আমি শাকটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো বন্ধুরা কেমন লাগলো এই শাকের রেসিপিটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, আর একবার যেন রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। তো আজকে রাখলাম, আবার আসবো অন্য দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এটা এই ছেলেটা না কোনটা